আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো 5.4 এর 88 পৃষ্ঠার 39 নাম্বার অঙ্ক। দেখো 39 দাগের অঙ্কে বলা হয়েছে x² - 3x - 10 একটা রাশি, x³ + 6x² + 8x এইটা হলো আর একটা রাশি, এবং x⁴ - 5x³ - 14x² তিনটে রাশি। তিনটে কি? বীজগণিতীয় রাশি। কদাকে প্রশ্ন করছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। খদাকে প্রশ্ন করছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। গদাকে প্রশ্ন করছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কদাক করব। আচ্ছা, আমাদের যে রাশিটা বলছে সেটা কোনটা? 3x - 2y + z। এই রাশিটার বলছে কি বর্গ নির্ণয় করছে নাকি? আচ্ছা, রাশিটারে যদি আমরা একটু এইভাবে লিখি 3x - 2y + z টোটাল যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে কোনো সমস্যা আছে আমাদের? আমাদের বলছে বর্গ নির্ণয় করতে, হয় আমাদের প্লাসের সূত্রে যাবে আর না হয় মাইনাসের সূত্রে। সূত্র দুইটা কি? a + b, আর একটা আছে a - b তার হোল স্কোয়ার। দেখো এখানে আমার রাশি আছে কয়টা, পদ আছে কয়টা? দুইটা। এখানে আছে আমার তিনটা। তাহলে আমার দুইটা সমান একটা বানাইতে হবে আর একটা সমান আর একটা। তাহলে কি আমার এইটা সমান যদি আমি a ধরি আর এইটা যদি b ধরি তাহলে a + b হোল স্কোয়ার হয়? তাহলে সূত্রে যায় কোনটা? প্রথমটা। তাহলে a + b হোল স্কোয়ার সমান সূত্র কি? a বলতে কোনটা? 3x - 2y, তার মানে দুইটার পদ মিলেই আমার কিন্তু একটা a। তাহলে a + b হোল স্কোয়ার সমান a²। a বলতে কোনটা? 3x - 2y তার হোল স্কোয়ার, এই লিখলাম a² প্লাস 2a। a বলতে কোনটা? 3x - 2y ইন্টু b, b বলতে z প্লাস b², b² বলতে z এর হোল স্কোয়ার। বিষয়টা কি বুঝছো? আমাদের সূত্র ছিল a + b তার হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। আমরা a² বসাবো প্রথমে। দেখো আমরা কি a² বসাইছি? 3x - 2y সমানই তো আমরা a ধরছি, তাহলে a² হয়েছে। এরপরে প্লাসের জায়গায় প্লাস, সূত্রের 2, এরপরে a বলতে কোনটা? প্রথম ব্র্যাকেটে যা ছিল তাই। b বলতে z বসাইছি, প্লাসের জায়গায় প্লাস b², b বলতে z তার হোল স্কোয়ার। কি কারো সমস্যা আছে? এখন দেখো এইটা কিন্তু আবার সূত্রে যায়। 3x রে যদি আমরা a ধরি আর 2y রে যদি আমরা b ধরি তাহলে a - b তার হোল স্কোয়ার হয়। a - b হোল স্কোয়ার সমান সূত্র কি? a² মাইনাস 2ab প্লাস b², এই প্লাসের জায়গায় প্লাস। এখন তুমি দেখো এই 2 দিয়ে এই সবগুলো রাশির কি বোঝায়? গুণ বোঝায় না? তাহলে ব্র্যাকেটের বাইরে আমার z আর 2 আছে গুণাকারে, পরে আমরা আগে গুণ করব, ব্র্যাকেটটা ওইভাবে থাকবে 3x - 2y, আর বাকি থাকে কি? প্লাস z²। কার কোনো সমস্যা আছে? সমান 3 এর বর্গ করলে কত হয়? 9। x এর বর্গ করলে হয় x², মাইনাসের জায়গায় মাইনাস। এই তিনটে রাশি গুণাকার আছে, দেখো মাঝে কোনো চিহ্ন নাই, প্লাস মাইনাস আছে। তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12, সাথে চলক আছে xy সাথে বসবে, প্লাসের জায়গায় প্লাস। 2 এর বর্গ করলে হয় 4, y এর বর্গ করলে হয় y², প্লাসের জায়গায় প্লাস। এখন এই 2z দ্বারা দুইটা রাশির কিন্তু আমরা গুণ বোঝায়। দেখো 2z দ্বারা 3x এর গুণ করলে 3 × 2 = কত? 6, আর x আর z গুণ করলে xz মাইনাস 2z দ্বারা 2y এর গুণ করলে 2 × 2 = কত? 4, আর z দ্বারা y এর গুণ করলে yz। কি কোনো সমস্যা আছে কারো? তারপরে আছে কি ডান পাশে প্লাস z² যেরকম আছে ওই রকম থাকবে, সমান 9x² প্লাস 4y², মানে যে স্কোয়ারগুলো আছে ওইগুলো আমরা সাজাই লাগবো, প্লাস z² মাইনাস 12xy প্লাস 6xz মাইনাস 4yz। মানে কি করছি আমরা জানো?
এক্স স্কোয়ার প্রথম রাখছি, তারপর ওয়াই স্কোয়ার রাখছি, তারপরে জেড স্কোয়ার রাখছি, তারপরে -12xy ছিল লিখছি, তারপর 6xz ছিল লিখছি, তারপরে -4yz ছিল -4yz লিখছি। তাহলে এইটি হবে নির্ণয় অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? নাই। এখন আমাদের খদাগে কি প্রশ্ন করছিল যে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম ও দ্বিতীয় রাশি কি দেওয়া আছে উদ্দীপকে? দেওয়া আছে প্রথম রাশি সমান x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এটা হলো প্রথম রাশি নাকি? এটার কাজ করি, তারপরে আমরা দ্বিতীয় রাশি লিখবো। আচ্ছা, এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, কি মিডল টার্ম ব্রেক? মিডল টার্ম ব্রেকের নিয়ম কি? প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। এখানে কি প্রথম সংখ্যা আছে? নাই, আছে চলক। তাহলে আমাদের সংখ্যা ধরতে হবে কোনটা? 10। 10কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙাই তাহলে 2 দ্বারা ভাগ করা যায় 10-এ? 5 দুগুণে 10 হয়। তাহলে 5 আর 2 গুণ করলে কি আমরা 10 পাবো? এবং 5 আর 2 যোগ করলে কি 7 পাবো? মাঝে 7 আছে? 5-এর 2 বিয়োগ করলে কি 3 পাবো? তাহলে আমাদের বিয়োগে মিলছে x স্কোয়ার মাইনাস 5x। এটা মিলছিল কি সে বিয়োগে? এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইনের জায়গা বসবে, হবে কি 2x মাইনাস কত 10 সমান প্রথম দুইটা থেকে একটা কমন নেব, দ্বিতীয় দুইটা থেকে একটা কমন নেব। প্রথম দুইটা থেকে কমন যায় x, দেখো x স্কোয়ার থেকে x গেছে কমন, বাকি থাকে কি x, মাইনাসের জায়গায় মাইনাস। 5x থেকে x চলে গেছে, বাকি থাকে কি 5, প্লাসের জায়গায় প্লাস। এখান থেকে যাবে 2, এখানে বাকি থাকে আর x মাইনাস 2 দ্বারা 10টা ভাগ করলে 5 দুগুণ 10। দেখো দুইটা ব্র্যাকেটের ভিতরে আমাদের একই রাশি x মাইনাস 5 x মাইনাস 5। তাহলে আমরা একটা x মাইনাস 5 কমন নিতে পারি, বাকি থাকে কি আনকমন x প্লাস 2। দ্বিতীয় রাশি কি বলছে আমাদের? x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। আচ্ছা, এখানে তিনটা রাশির ভিতর থেকে আমাদের কি কমন যায়? দেখো তিনটা রাশির ভিতরে কিন্তু আমাদের x আছে, তাহলে কি আমরা x কমন নিতে পারি? দেখো x কিউব মানে x ছিল কয়টা? তিনটা থেকে একটা কমন নিছি, বাকি থাকে কয়টা? প্লাসের জায়গায় প্লাস। 6x স্কোয়ার থেকে যদি x চলে যায় তাহলে একটা x থাকে না, প্লাসের জায়গায় প্লাস। 8x থেকে x কমন নিছি আমরা, বাকি থেকে কি 8, বাইরের x বাইরে। ভিতরে আমরা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেকের নিয়ম কি? প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। প্রথমে সংখ্যা নাই, শেষের সংখ্যা 8। 8রে আমরা গুণনীয়ক আকারে ভাঙাবো, 4 দুগুণে কত 8, 4 আর 2 যোগ করলে কত 6, মাঝে কি 6 আছে? তাহলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 2x যোগে মিললে এখানে যে সাইন থাকবে সেই সাইনই হবে, প্লাস কত 8। এইটা কিন্তু x সমান বাইরের x বাইরে। এখন দেখো এখানে কমন যায় কিনা, প্রথম দুইটা থেকে কমন যায় x, তাহলে x স্কোয়ার থেকে x কমন গেলে বাকি থেকে কি x, প্লাসের জায়গায় প্লাস। 4x থেকে x চলে গেছে, বাকি রয়েছে কি 4, প্লাসের জায়গায় প্লাস। এখান থেকে কমন যায় 2, থাকে x প্লাস 2 দ্বারা 8 রে ভাগ করলে পাবো 4। তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে দেখো দুইটা রাশি আছে x প্লাস 4, ওই জায়গা থেকে আমরা একটা রাশি নেব, বাকি থাকে x প্লাস 2। এখন আমাদের দুইটা রাশির কি নির্ণয় করতে বলছিল? গসাগু। আচ্ছা, সুতরাং দেখো প্রথম রাশিতে আমাদের কি আছে? x মাইনাস 5। গসাগুতে তো কমন যায় নাকি x মাইনাস 5। দ্বিতীয় রাশি থেকে আমাদের x মাইনাস 5 আছে? নাই। প্রথম রাশিতে আছে আমাদের x প্লাস 2, দ্বিতীয় রাশিতে আমাদের x প্লাস 2 আছে? আছে। তাহলে এইটাই হবে নির্ণয় গসাগু, কারণ এর ছাড়া আর কিছু কমন নাই। এখন গদাগে কি পড়ছে? রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের এই যে খদাগে মাত্র আমরা দুইটা রাশির উৎপাদকে বিশ্লেষণ পাইলাম, এই রাশি দুইটার মান আমরা কি নিতে ব্যবহার করতে পারবো না? তাহলে কি লিখবো? গ নং হতে পাই, সরি খ নং হতে পাই নাকি? খ নং হতে পাই
প্রথম রাশির মান কি পেয়েছি আমরা x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। দ্বিতীয় রাশি সমান x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। কি ঠিক আছে? এখন আমাদের বলছে রাশি তিনটি, তাহলে আরেকটা রাশি আমাদের আছে উদ্দীপকে। তৃতীয় রাশি সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার সমান। আচ্ছা, তিনটে রাশির ভিতর থেকে কি কিছু কমন নেওয়া যায়? এক্স স্কোয়ার কমন যায়, দেখো। আচ্ছা, 4টা থেকে 2টা গেলে আর বাকি থাকে কয়টা? মাইনাসের জায়গায় মাইনাস, এখান থেকে যাবে কয়টা? 2টা, থাকবে কয়টা? মাইনাস, এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে, বাকি রয়েছে 14। আর কিছু আছে? সমান এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার। এখন এইটার আমরা মিডল টার্ম ব্রেক করব। দেখো 14 যদি আমরা ভাঙাই 2 দ্বারা, তাহলে কত হবে? 7 দুগুণ 14। 2 এর 7 গুণ করলে কি আমরা 14 পাবো? মিডল টার্ম ব্রেকের নিয়ম দেখো, প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণফল যা হবে ওর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করলাম আমরা 2 এর 7। এখন এই দুইটা গুণ করে দেখতে হবে যে আমাদের 14 হয় কিনা, এবং 2 এর 7 যোগ বিয়োগ করে দেখতে হবে মাঝে 5 হয় কিনা। তাহলে 7 থেকে 2 গেলে কত থাকে? 5। আমাদের কি মাঝে 5 আছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x, এটা মিলছে কিসে? বিয়োগে। এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন এখানে বসবে। 2x মাইনাস কত? 14 সমানের জায়গায় সমান, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার। দেখো প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায়? এক্স কমন যায়। এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে বাকি থাকে কি? এক্স। মাইনাসের জায়গায় মাইনাস, 7x থেকে এক্স চলে গেছে, বাকি রয়েছে কি? 7। প্লাসের জায়গায় প্লাস, এখান থেকে কমন যায় কত? 2। থাকে এক্স মাইনাস 2 দ্বারা 14 ভাগ করলে হবে কত? 7 হবে। 7 দুগুণ 14 সমান বাইরের এক্স স্কোয়ার বাইরে। দেখো এক্স মাইনাস 7 দুইটা থেকে একটা, আর এক্স প্লাস 2। তাহলে আমাদের রাশি তিনটার মান বের করা হয়েছে। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি? লসাগু। লসাগুতে কমন এবং আনকমন সব যায়। দেখো প্রথম রাশিতে আছে কি আমাদের? এক্স মাইনাস 5। দ্বিতীয় রাশি থেকে এক্স মাইনাস 5 আছে? নাই। তৃতীয় রাশিতে এক্স মাইনাস 5 আছে? নাই। কিন্তু আমাদের এটা আনকমনও তো যাবে আমাদের। দেখো প্রথম রাশিতে আমাদের আছে এক্স প্লাস 2, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2 আছে? তৃতীয় রাশি থেকে এক্স প্লাস 2 আমাদের আছে? তাহলে এই তিনটে রাশির ভিতর থেকে আমাদের একটা এক্স প্লাস 2 কমন যাবে। তাহলে প্রথম রাশি থেকে দুইটাই তো আমাদের নেওয়া হয়ে গেছে, হয়েছে? তাহলে প্রথম রাশি বাদ। দ্বিতীয় রাশি থেকে আমরা কি নিছি? দেখো এক্স প্লাস 2 নিছি শুধু। এখানে এক্স প্লাস 4 আছে নাকি? এখানে আমরা এক্স প্লাস 4। আমার তৃতীয় রাশি থেকে এক্স প্লাস 4 আছে? তৃতীয় রাশিতে এক্স প্লাস 4 নাই, কিন্তু আমাদের এটা আনকমন, এটাও নিতে হবে। কি নিতে হবে না? এরপরে দেখো, তাহলে প্রথম রাশির কিছু নাই আমাদের আর নেওয়ার মতো আছে? দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 4 নিছে, এক্স প্লাস 2 নিছে, একটা এক্স শুধু বাকি আছে, একটা এক্স শুধু বাকি আছে। আর দেখো এর ছাড়া এখানে কি আর কিছু বাকি আছে? তৃতীয় রাশিতে আর কি বাকি আছে? এক্স মাইনাস 7। তাহলে আমরা এক্স মাইনাস 7 নিলাম। দেখো দ্বিতীয় রাশিতে আমাদের একটা এক্স বাইরে বাকি ছিল, তৃতীয় রাশিতে একটা এক্স স্কোয়ার বাইরে বাকি ছিল। তাহলে এই দুইটার ভিতরে কমন কি জানো? কমনও যাবে, আনকমনও যাবে। তাহলে এক্স স্কোয়ার যাবে। কি যাবে? এক্স স্কোয়ার যাবে। এক্স স্কোয়ারের ভিতরে কি তোমার একটা এক্স নাই? আছে। তাহলে কমন একটা এক্স গেছে, আর একটা এক্স তো এখানে থেকে যায়, সেজন্য এক্স স্কোয়ার হয়েছে। ক্লিয়ার? তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার, লসাগু। কারো কোনো সমস্যা আছে?